সো আমরা করতেছি হচ্ছে এই পার্ট 2 এর এমসিকিউ, কিন্তু আজকে আমাদের এই পার্ট 2 এর এমসিকিউ এখানে না, আমরা করব পার্ট 2 এর টেবিল। সো এই টেবিলের মধ্যে সবচেয়ে বড় যে জিনিসটা, সেখানে আপনার এইটা বুঝতে হয় যে আসলে গ্যাপে কে বসবে। হ্যাঁ, যখন মানে টেবিল বলেন আর যাই বলেন, এটা হচ্ছে গ্যাপ ফিলিং। সোজা কথা, গ্যাপ ফিলিং যখনই করবেন আপনার বুঝতে হবে যে গ্যাপে কে বসতে যাচ্ছে। হ্যাঁ, এইটা যদি বুঝতে পারেন তাহলে আপনার আনসার ধরাটা অনেক সহজ হয়ে যায়। মানে এখানে একটা গেসিং পাওয়ারের ব্যাপার আছে, মানে আপনার ল্যাঙ্গুয়েজ স্কিল যতটা ভালো তত আপনি ভালো গেস করতে পারবেন যে এখানে কে হবে বা কি ধরনের শব্দ হতে পারে। আর অবশ্যই যেটা বললাম যে ইনস্ট্রাকশনস সবসময় খেয়াল করতে হবে, সবসময় আপনাকে ইনস্ট্রাকশনস খেয়াল করতে হবে যে কি বলা আছে। সো আমরা যেটা দেখলাম যে ওয়ান ওয়ার্ড অ্যান্ড আ নাম্বার, সো একটা ওয়ার্ড সাথে নাম্বার, যেটা একটু আগেই বুঝাইলাম যে ডে ওয়ানের সাথে, মানে আপনি যে ডে লিখছেন, ডে একটা শব্দ, সাথে নাম্বারের প্রয়োজনে আপনি নাম্বার লিখছেন। সো যেখানে প্রয়োজন পড়বে সেখানে আপনি নাম্বার দিবেন, তাতে আপনার এটা মনে করার কারণ নেই যে ওয়ান আলাদা একটা শব্দ। হ্যাঁ, ওয়ান আলাদা শব্দ কখন হবে? যখন আপনি ওয়ানকে বানান করে লিখবেন, আদারওয়াইজ ওয়ান ইজ জাস্ট নাম্বার। সো এখানে কি বলতেছে? টাইম টেবিল ফর আইল অফ ম্যান হলিডে, ঠিক আছে? টাইম টেবিল ফর আইল অফ ম্যান হলিডে। সো এইখানে দেখেন, যখন কথা বলতেছে ওরা, আপনার ভয়ের কিছু নাই, আপনার হারায়া যাওয়ারও কোনো রিজন নাই। ও ডে 1, ডে 2, ডে 3, ডে 4, ডে 5 এরকম করে একটা একটা করে কথা বলে আসবে, ডে 6, ঠিক আছে? সো এখানে বলা ইন্ট্রোডাকশন বাই ম্যানেজার। সো এইখানে ডে 1-এ অ্যারাইভের কথা বলবে, তারপরে ইন্ট্রোডাকশন বাই ম্যানেজার হয়তো বলবে যে ওয়ান্স ইউ অ্যারাইভ দেয়ার there will be an introduction by the manager, এরকম কোনো কথাবার্তা বলতে পারে। তারপরে হোটেল ডাইনিং রুম হ্যাজ ভিউ অফ দ্য I don't know what. সো দেখেন এখানে ইন্ট্রোডাকশন বাই ম্যানেজারের কথাটা ইন্ডিভিজুয়ালি আপনাকে বলবে। তারপরে 15 নম্বরের জন্য আপনি এখানে কিওয়ার্ড ধরে রাখবেন, ডাইনিং রুম হ্যাজ ভিউ অফ সামথিং, I don't know what it is, but জাস্ট আপনি গেস করেন একটা জিনিস, ডাইনিং রুমের কি আছে? ভিউ আছে। যেহেতু আপনি একটা জায়গাতে ঘুরতে গেছেন, এটা একটা স্পট হতে পারে, এটা এমন একটা জায়গাতে ডাইনিং রুম থেকে আপনি সরাসরি হয়তো বা নদী দেখতে পান, ডাইনিং রুম থেকে সরাসরি হয়তো বা আপনি সাগর দেখতে পান, বিচ দেখতে পান। সো হোটেল ডাইনিং রুম হ্যাজ ভিউ অফ দ্য সামথিং, হতে পারে যে ভিউ অফ দি ওশন, view of the river, or I don't know, it could be anything. এখন যেহেতু এখানে দা আছে, এখানে নাউন হবে, বুঝতে পারছেন কেন? কারণ এই যে আপনার শেষ সেন্টেন্সটা শেষ, এরপর আর কোনো ওয়ার্ড কিন্তু দেয়া নাই, নাউনটা মানে নাউন বা এই ধরনের কোনো শব্দ কিন্তু এখানে দেয়া নাই। যদি এখানে একটা নাউন অলরেডি থাকতো এখানে অ্যাডজেক্টিভ হইতো, বাট এখানে কি কিচ্ছু নাই। সো ইট রিকোয়ার্স এ নাউন। সো হোটেল ডাইনিং রুম হ্যাজ দ্য ভিউ অফ দি ওশন, দ্য রিভার, অর মাউন্টেন, মানে যে কোনো কিছু হতেই পারে। সো যেহেতু দা আছে, এটা মনে রাখবেন, নাউন যদি হয় মানে আর্টিকেল এ ওর এন থাকলে আপনার সিঙ্গুলার নাউন হয়, আর যদি এখানে কোনো আর্টিকেল না থাকে সেক্ষেত্রে এখানে আনকাউন্টেবল অথবা প্লুরাল নাউন হয়, মানে গ্যাপে, বিশেষ করে যদি গ্যাপের পরে কোনো নাউন না থাকে। আর যদি আপনার দা থাকে তাহলে যে কোনো নাউন হতে পারে, সিঙ্গুলার, প্লুরাল, এনিথিং, ঠিক আছে? ডে 2, 10 ওয়ার্ল্ড, I don't know, it could be any name, আমি জাস্ট উচ্চারণ করতেছি, নামের ক্ষেত্রে উচ্চারণ ভিন্ন হতেই পারে। 10 ওয়ার্ল্ড এক্সিবিশন NPL, 10 ওয়ার্ল্ড may have been founded in হয়তো বা কোনো একটা সালে। সো দেখেন ইন, আপনি যদি চিন্তা করেন, আমি যদি বলি যে এই কোম্পানিটা অত সালে না, এটা ওই সালে স্থাপিত হয়েছে। তো দেখেন নট 1979 বলছে, নট 1979 মানে কি? মানে 979 সালে না, এটা স্থাপিত হয়েছে হয়তো বা অন্য কোনো সালে, হতে পারে 1901 সাল, 1902, মানে যে কোনো সাল। এটা এমন হতে পারে 978, 980, হ্যাঁ, জাস্ট গেস। এখন আপনি যেহেতু এখানে দেখলেন যে একটা নাম্বার আছে,
এবং ইন এত না এত, সেক্ষেত্রে আপনি গেস করতে পারছেন যে এখানে নাম্বার, মানে মেইনলি আমি যেটা দেখছি কয়েকটা জায়গায় পাইছি এরকম যে যখন গ্যাপ ফিলিং করা হয় লিসনিংয়ে বা রিডিংয়ে, মেইনলি লিসনিং এটা বেশি দেখা যায়, যে যখন গ্যাপের আগে এরকম ইন দেয়া থাকে এবং একটা সময় রিলেটেড ব্যাপার বোঝায়, সেক্ষেত্রে এইসব জায়গাতে আইদার কোনো জায়গার নাম হয় অথবা আপনার এরকম শাল আসে। সো যেহেতু এখানে বলতেছে এত না এত এরকম বোঝা যাচ্ছে, সো এখানে শাল হবে। যদি এত হইতো ফাউন্ডেড ইন ধরেন নট চট্টগ্রাম, হয়তো এটা ঢাকা, হ্যাঁ, ফাউন্ডেড ইন ঢাকা নট চট্টগ্রাম এরকম। ট্রিপ টু স্নিফেল, ট্রাভেল, আপনি এখান থেকে এখানে আপনি কিওয়ার্ডটা কি নিতেন অ্যাকচুয়ালি, ফাউন্ডেড আর এই যে এইটা, হ্যাঁ, এদিকে ট্রাভেল অ্যালং promenade in a tram, so promenade in a tram, train to Lexi, train to the, দেখেন এই যে এখানে এই লেক্সি পর্যন্ত যাওয়ার জন্য একটা ট্রেনের কথা বা ট্রামের কথা যেটাই বললো, আবার আরেকটা হচ্ছে ট্রেন টু দ্য ড্যাশ অফ স্নিফেল or স্নাইফেল, I don't know, so train to the something, so এখানে দেখেন দা আছে, so বোঝা যাচ্ছে এইখানেও মোস্ট প্রবলি কোনো একটা জায়গার নাম বা কোনো একটা কিছুর নাম হবে, একটা নাউন এখানে, হ্যাঁ। এখন আপনি বলতে পারেন যে ভাই আপনি তো বলছিলেন যে গ্যাপের পরে যদি অলরেডি কিছু একটা দেয়া থাকে তাহলে এখানে নাউন হয়, ব্যাপারটা বলছিলাম সরি এখানে অ্যাডজেক্টিভ হয়, আর যদি কেউ না দেওয়া থাকে তাহলে নাউন হয়, কিন্তু এখানে তো দেয়া আছে, তাহলে এখানে নাউন কেন হইতেছে? কারণ আমি বলছিলাম যে গ্যাপের পরে যদি অলরেডি নাউন দেয়া থাকে একটা, সেই ক্ষেত্রে এখানে অ্যাডজেক্টিভ হবে, কিন্তু এখানে গ্যাপ চাইছে, গ্যাপের পরে এখানে অফ প্রিপোজিশনস, প্রিপোজিশনের পরে যে মঞ্চে সে বসলো সেটা আমাদের এখন দেখার বিষয় না, আমাদের এখন দেখার বিষয় যে এই গ্যাপে কে। সো যেহেতু এখানে আমরা এই দার পরে মানে একটা, আপনি দার পরে দা অফ জীবনে বলছেন কোনোদিন, দা কিছু একটা লাগবে, কে তারে তো দরকার, সো দ্য ড্যাশ অফ স্নাইফেল। তারপরে ফ্রি ডে, ডে 4, ফ্রি ডে, কোম্পানি প্রোভাইডস আ ড্যাশ, এই দেখেন এই যে এ আছে, হ্যাঁ, আর্টিকেল এ আছে, দ্যাট মিনস কোম্পানি প্রোভাইডস আ ড্যাশ ফর লোকাল ট্রান্সপোর্ট অ্যান্ড হেরিটেজ সাইটস, ওকে, ডে 4, ফ্রি ডে। সো এখন কোম্পানি আপনাকে প্রোভাইড করে আ ড্যাশ ফর লোকাল ট্রান্সপোর্ট অ্যান্ড হেরিটেজ সাইটস। সো কোম্পানি কি করে? কোম্পানি প্রোভাইডস ফর লোকাল ট্রান্সপোর্ট হেরিটেজ সাইটস, এইগুলো হচ্ছে আপনার কিওয়ার্ড। সো এখানে মূলত আপনি জাস্ট একটা কিসের কথা বলে ইন্ডিভিজুয়ালি সিঙ্গুলার ওই জিনিসটা তারে বসাই দিলে হবে, বিকজ এখানে একটা আর্টিকেল এ আছে, ঠিক আছে। তারপরে আছে 5, ডে 5, টেক দ্য ড্যাশ, তাহলে টেক দ্য ড্যাশ রেলওয়ে ট্রেন ফ্রম ডগলাস টু পোর্ট এরিন। সো এইখানেও দেখেন টেক দ্য ড্যাশ রেলওয়ে, কেমন রেলওয়ে? আই ডোন্ট নো, এখানে রেলওয়ে যেহেতু লেখা, দের ইজ এ হাই চান্স এখানে একটা অ্যাডজেক্টিভ, হ্যাঁ, এখানে একটা অ্যাডজেক্টিভ হতে যাচ্ছে, মেবি যেহেতু টেক দ্য ড্যাশ রেলওয়ে ট্রেন ফ্রম ডগলাস টু পোর্ট এরিন। সো এইখানে আবার দার পরে অ্যাডজেক্টিভ বসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, যেহেতু রেলওয়েটা বলা মানে রেলওয়ে, রাস্তা নেবেন, কেমন রাস্তা? আই ডোন্ট নো, ইট কুড বি এনিথিং। আবার নেমও হইতে পারে দ্য ড্যাশ রেলওয়ে, নাম টেক দ্য ড্যাশ রেলওয়ে ট্রেন, সো there's a high chance of being a noun as well. Free time, the coach to Castletown, এই যে এইখানে আপনার কিওয়ার্ড কি? ফ্রি টাইম, কোচ টু ক্যাসেলটাউন, সবচেয়ে বড়টা হচ্ছে ক্যাসেলটাউন। ফর্মার, হ্যাঁ, ফর্মার ড্যাশ হ্যাজ ওল্ড ক্যাসেল, তাহলে এইখানে আবার একটা সিঙ্গুলার নাউন হবে। কেউ আমার বলতে পারবেন এখানে সিঙ্গুলার নাউন কেন বলতেছে আমি? রিজনটা কি? 20 নম্বরে সিঙ্গুলার নাউন কেন আমি রেফার করতেছি? হ্যাজ থাকার কারণে, হ্যাজ আছে, এক্স্যাক্টলি, এখানে হ্যাজ আছে, তাই না? তাহলে আমরা ধরে নিতে পারছি এখানে একটা সিঙ্গুলার নাউন বসবে, ঠিক আছে। তারপর লিভ, স্পিকার অফ, আচ্ছা 6 নম্বরে কোনো অপশন মানে শূন্যস্থান নাই বা প্রশ্ন নাই। সো যখনই আপনি টেবিল করবেন বা গ্যাপ ফিলিং করবেন লিসনিংয়ের, মাথায় রাখবেন যে এইখানে অবশ্যই
ইনস্ট্রাকশনস ফলো করতে হবে। ইনস্ট্রাকশনসে কয়টা শব্দের কথা বলছে, অর থাকলে আমি এটাকে কেটে দিয়ে চিন্তা করব ওয়ান ওয়ার্ড অ্যান্ড আ নাম্বার, যেখানে প্রয়োজন হবে সেখানে অবশ্যই আমি শব্দের সাথে নাম্বার ট্রান্সফার করব। তারপরে হচ্ছে এই যে গ্যাপ ফিলিং করতে গেলে কার কথা আসতেছে সিরিয়ালি যাবে, এটা আমি বিশ্বাস করে নিব, এটা আমি জানি, এটা মেনে নিব, এটা মাথায় রাখবো। সো প্যারা খাওয়ার কিছু নাই, হারায় যাওয়ার কিছু নাই। হ্যাঁ, আপনার এখানে কেউ দৌড়াইতেছে না, আপনি ঠান্ডা মাথায় বসে থাকেন, কিওয়ার্ডটা ধরে বসে থাকেন। হ্যাঁ, ডে ওয়ানের কথা শুরু হবে, অ্যারাইভ আসবে, দেন ম্যানেজারের কথা যখন বলা শেষ হবে, দেন আপনার এই হোটেল ডাইনিং রুমের ভিউ নিয়ে কথাবার্তা শুরু হবে। সো ইউ ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট ইট, সিরিয়াসলি আপনি এটা নিয়ে চিন্তা করার কোনো দরকারই নেই। ওকে, তারপরে হচ্ছে আপনাকে অবশ্যই আর্টিকেল খেয়াল রাখতে হবে যে আর্টিকেল কে আছে, আর্টিকেলের পরে মানে গ্যাপটা যে দেওয়া হলো, গ্যাপের পরে কোনো নাউন দেওয়া আছে কিনা। হ্যাঁ, নাউন দেওয়া থাকলে এখানে অ্যাডজেক্টিভ চাবে, আর যদি নাউন না থাকে গ্যাপের পরে সেখানে অবশ্যই নাউন হতে যাচ্ছে। আর যদি আর্টিকেল এ বা এন থাকে সেক্ষেত্রে অবশ্যই গ্যাপে হচ্ছে সিঙ্গুলার নাউনটা বসবে। হ্যাঁ, আর যদি দা দেওয়া থাকে যে কেউ বসতে পারে, আর দা দেওয়া না থাকলে আর্টিকেল টি এইচ ই দি অর দা যেটাই উচ্চারণ করেন, এটা আবার অন্য রিজন আছে, দি বলা বা দা বলা, ওটা আমাদের কনসার্ন এখানে না। জাস্ট আপনি যদি আর্টিকেল টি এইচ ই দেখেন সেক্ষেত্রে আপনি মনে রাখবেন যে এখানে অবশ্যই অবশ্যই যে কোনো একটা কেউ বসতে পারে। ইট কুড বি সিঙ্গুলার, ইট কুড বি প্লুরাল, ইট কুড বি or some, I mean anything uncountable যাই হোক না কেন। দেন ডে টু, তারপরে এখানে আপনি আবার এই যে মানে বিভিন্ন জিনিসগুলো মানে এখান থেকে একটা লার্নিং নিলেন আপনি, প্রিপোজিশনের পরে গ্যাপ আছে, দ্যাট মিনস দ্যার ইজ a high chance of a day or probably, I mean it could be a number, it could be name of a place or something, it could be anything. মেইনলি হচ্ছে প্রিপোজিশন থাকলে এই ধরনের শব্দগুলো বসে। আবার এই যে সেম জিনিস 17-এ 18-এ এখানে আবার আর্টিকেল এ আছে, দ্যাট মিনস এখানে আর্টিকেল এ যেহেতু আছে এখানে সিঙ্গুলার একটা নাউন হতে যাচ্ছে। 20 নম্বরে ফর্মাল লেখা, আমরা যেহেতু আর্টিকেল এ বা এন এখানে নাই, এখানে আমরা সিঙ্গুলার চিন্তা করছিলাম না, আর প্লুরাল চিন্তা করতাম যদি এখানে হ্যাজ না থাকতো। সো এটা মেবি সিঙ্গুলার অথবা আনকাউন্টেবল কিছু, যে ফর্মার সামথিং আগেকার কিছু একটা। সো এটা নির্দিষ্ট কোনো কিছু করেই বলবে, বোঝা যাচ্ছে। সো হ্যাজও আছে, দ্যাট মিনস আমরা এখানে সিঙ্গুলার দিয়ে দেবো, এটা বোঝাই যাচ্ছে। সো লার্নিংটা কি আপনারা সবাই বুঝছেন? মানে অ্যাকচুয়ালি আমি কি বুঝাইতে চাইলাম যে আপনি গ্যাপ ফিলিংয়ে যখন আপনি মানে লিসনিংয়ে যখন আপনি গ্যাপ ফিলিং করবেন তখন অ্যাকচুয়ালি আপনার কোন দিকে খেয়াল রাখা দরকার বা কি আপনি হচ্ছে মনোযোগ দিয়ে দেখবেন। এবং আপনার সবচেয়ে বড় যে লার্নিংটা এখানে মনে আছে ওই দিন ছোট পজ বড় পজের যে গ্যাপ দেখাইছিলাম, ইউ স্টিল রিমেম্বার দ্যাট? মনে আছে? জি ভাইয়া। জি ভাইয়া। সো দেখেন এখানেও সেম জিনিস, লিসনিং টেস্ট 1 পার্ট 2। সো এই দেখেন দেখছেন, এই আমি 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 কিন্তু গেস করছিলাম হোটেল ডাইনিং রুম হ্যাজ দ্য ভিউ অফ দ্য ড্যাশ, বলছিলাম ওশান, রিভার, মাউন্টেন। এখানে কি দেখাচ্ছে দেখছেন দ্য রিভার। সো এইখানে দেখেন আলাদা করে কথা বলছে, এইখানে আবার আলাদা করে কথা বলা, জাস্ট লাইক দিস। ওই যে ওই দিন যেটা ছোট পজ বড় পজটা শিখাইছিলাম। সো যখনই আপনি গ্যাপ ফিলিং হোক, ম্যাপ হোক, যে কোনো প্রশ্ন পার্ট 2-তে হোক, দের ইজ এ হাই চান্স গ্যাপ দিয়ে আসবে। তবে এখানে যদি এমন হয় যে একটার আনসার মানে একটা প্রশ্নে 2টা এমসিকিউ পিক করতে হয়, মানে 2টা অপশনস, এবং অপশন দেয়া থাকে 5টা, সেক্ষেত্রে ওরা একটার আন্ডারে হয়তো মানে এইরকম যে একটা ব্লক, এই ব্লকে হয়তো 2টার আনসার দিবে, এরকম একটা সুযোগ সুবিধা মানে সম্ভাবনা থাকে। যাই হোক, সো এই ছোট পজ বড় পজের ব্যাপারটা মাথায় রাখবেন, জাস্ট লাইক দিস। আমি আবার একটু মনে করে দিই কেমন হয় কথাটা। ওকে, সো হোয়াট ইজ দ্য হলিডে কনসিস্ট অফ? ওয়েল, on day 1 you will arrive in time for a short introduction by your tour manager, followed by a dinner in the hotel. The dining room looks out at the river, close to where it flows into the harbor, and there's usually plenty of activity going on.
On day 2, you will take the coach to the small town of Peel. On the way, calling in at the Tanwell exhibition, the Isle of Man is a part of the United Kingdom and it has its own. যাই হোক পরে অন্য কথা আছে। সো আপনারা কি এই পজটা ধরতে পারছেন? এই যে এখানে যে আমি 1 সেকেন্ডের মতো স্টপ ছিলাম 15 থেকে 16তে আসার মধ্যে। সো এই গ্যাপটা মনে রাখবেন, তাহলে আপনি আর কখনোই এই 15, 16, 17 নিয়ে হারাবেন না। আর এদিকে তো নামগুলো তো বলাই আছে, সো হারানোর কোনো দরকার নাই। এই রিস্কে আপনি যাবেন না যে আপনার আনসার হারায় যাবে। এই দেখেন 16 আলাদা, 17 আলাদা, 18 আলাদা, 19, 20 আবার কাছাকাছি, বাট স্টিল একটা গ্যাপ, ছোট্ট গ্যাপ আছে। যদিও এখানে ওই গ্যাপটা আপনি পাবেন না যে থামবে, কিন্তু এটা আপনি ধরতে পারবেন। হ্যাঁ, এখানে আপনি খুব সহজে ধরতে পারবেন, কারণ এই যে এখানে প্রশ্ন আছে হচ্ছে ডগলাস টু পোর্ট এরিন। ও ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন 19 কিন্তু 19 আর 20 যে আপনাকে প্রশ্ন করছে, এটা কিন্তু একটা ডের আন্ডারের প্রশ্ন করছে। সো এইটার কথা ওরা আলাদা করে বলবে না, দের ইজ নো ওয়ে। তো ওইটা হচ্ছে একটার ব্যাপারে 2টা ইনফরমেশন আপনাকে দিল, ঠিক আছে? সো এই জন্য এইখানে 2টাকে আপনি একই ব্লকে পাইছেন। বাট বাকিগুলো যদি দেখেন 18, 19 প্রত্যেকটা বিভিন্ন ডের আন্ডারে আসছে, সেই জন্য ওদের কথা বলাটাও আলাদা। সো একটা স্ট্রেট লার্নিং এখানে যেটা, সেটা হলো আপনি পার্ট 2তে যাই করেন না কেন, there's a pause after each question. প্রত্যেকটা কোয়েশ্চেনের পর একটা কি থাকে, লং পজ থাকে, and that long pause is equal to 1 second. আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ জি ভাই, বুঝছি। ক্লিয়ার? এইগুলো খেয়াল করছেন কখন আপনারা? মানে এগুলো খেয়াল করেন আদৌ বইসা এগুলো নিয়ে রিসার্চ করেন যে কিভাবে কেমব্রিজে প্রশ্ন আসতেছে? জি ভাই, করছি। হ্যাঁ, সো একজন হয়তো করতেছে বাট বাকিরা করতেছে না, দ্যাটস দ্য প্রবলেম। সো সবার করতে হবে, সবার, ঠিক আছে? সো এখন থেকে এই পার্ট 2তে কোনো কিছু নিয়ে কাজ করলে প্রথমেই দেখবেন যে গ্যাপ আছে, সেটা হোক এমসিকিউ, হোক সেটা ম্যাপ, হোক সেটা গ্যাপ ফিলিং, যাই হোক না কেন, ঠিক আছে? এই গ্যাপটার দিকে খেয়াল রাখবেন, তাহলে আপনি খুব সহজেই আনসারটা বের করে ফেলতে পারবেন। মানে আপনি ধরতে পারবেন যে একটার পর একটা যাচ্ছে এবং কখন একটা চলে গিয়ে আরেকটা আসতেছে, এটা আপনি খেয়াল রাখতে পারবেন। এবং এটা খুবই জরুরি যদি আপনি আপনার প্রশ্নের উত্তরগুলো হারাইতে না চান, বা কোন প্রশ্নের পরে কখন কার কথা আসছে সেটা হারাতে না চান, ঠিক আছে? এবং আরেকটা কথা বলে দিই যে এই যে 15 হোক, 16 হোক, 17, মানে গ্যাপ ফিলিংটা যখন থাকবে আপনি একটু খেয়াল করলে দেখবেন, অডিওটা যদি আপনারা নিজেরা অন করেন যখন কাজ করবেন, দেখবেন যে এই যে প্রত্যেকটা শব্দ, মানে গ্যাপের যে শব্দগুলো আনসার হচ্ছে সেইগুলোর একটু বেশি স্ট্রেস দিয়ে বলবে। হ্যাঁ, হয় ওই শব্দটাকে একটু স্ট্রেস বেশি দিবে, মানে একটু টোনটা ধরেন ওই শব্দটার উপর একটু জোরালোভাবে উচ্চারণ করবে, অথবা যেই শব্দটা আনসার হচ্ছে তার আশেপাশের কোনো একটা শব্দ, ধরেন যে ডাইনিং রুমটাকেই খুব স্ট্রেস দিয়ে বললো। সো ডাইনিং রুমের কথা যখন আসছে তখনই আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে এইবার আমাকে আনসারটা দিবে, ঠিক আছে? সো এই গ্যাপ ফিলিং যখন আপনি লিসনিংয়ে করছেন তখনই মনে রাখবেন এই যে ব্যাপারটা, যে আনসারগুলো সাধারণত ধরেন যে 80% আনসার, যে শব্দটা আনসার হয় সেটাকে স্ট্রেস বেশি দেয়, মানে একটু জাতা দিয়ে বলে বা একটু ভিন্ন টোনে বলে, একটু খেয়াল করবেন টোনটা ডিফারেন্ট হয়। আর বাকি 20% হচ্ছে আশেপাশের শব্দগুলোর মানে স্ট্রেস দেয় যেন আপনি ধরতে পারেন, মানে এখানে একটু টাইট করছে ব্যাপারটাকে। আর তৃতীয় নম্বর ব্যাপার হচ্ছে ওই যে লং পজ, শর্ট পজ, এই জিনিসটা বোঝা যে কোন প্রশ্ন থেকে কোন প্রশ্নে কখন ট্রান্সফার হচ্ছে, ঠিক আছে? এবং কিওয়ার্ড ধরে বসে থাকা, আর্টিকেল খেয়াল রাখা, জাস্ট লাইক দ্যাট। ইজ ইট ক্লিয়ার এভরিওয়ান? জি।